হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভাইয়ের হ্যাপি বার্থডে, মানে আমার গদন ভাইয়ের হ্যাপি বার্থডে। তো আজকে গদন ভাইয়ের হ্যাপি বার্থডে মূলক সমস্ত জিনিস তোমাদের দেখা হবে, মানে কি ওর বার্থডেতে আজকে কী কী হয় না হয় ওইসবই আজকে তোমাদের দেখাবো। চলো আজকের দিনটি শুরু করা যাক। মনু, খাওয়া দাওয়া হয়ে গেল? মনু, পুষু পুষ্পুষ, পুষু। দুপুরবেলায় অন্ধকার, এখানে কিছুই দেখা যায় না। আজকে গদনোর জন্মদিন, তার জন্য হয় পায়েস। গদনোর বম গদনোর জন্য পায়েস রান্না করে। কে তোর আজকে হ্যাপি বার্থডে? তোর আজকে হ্যাপি বার্থডে? কত বছর হবে তোর? বাবা, সব বাবিগুলো কি করে এখানে? হ্যাঁ, সব বাবিগুলো কি করি? মুগি বাবিটা কি করি? ছোনা বাবিটা কি করি? বাবি বাবিটা কি করি? মুগি, সোনা, আমার মুগি বাবাইটা, আমার মুগি সোনাটা, আমার মুগি সোনাটা, এইটা আমার মুগি সোনা। দেখো আমার বড় বাবিটা, বলো বাবিটা, দেখো বলো বাবিটা, বলো বাবিটা, বলো বাবিটা। মুগি, ও মুগি, তুমি কি এখন ঘুমো দিচ্ছ? ও মুগি, মুগি, তুমি কি এখন ঘুমো দিচ্ছ? এই দেখো আমি আর বুনু এখন দুজন মিলে বসে আছি। এটা হচ্ছে দুঃখী আত্মা, দেখেছো মুখটার অবস্থা সবসময় দুঃখী হয়ে থাকে। তো এরপরে চলে আসলাম আমি বারান্দায়। দেখি এখানে রান্নাবাড়ির সব কিছু জোগাড় নেওয়া হয়েছে, কারণ আমাদের রান্নাঘরটা ছোট, অত কিছু একবারে করা যাবে না। তো এখানে দেখো মাই রান্না করছে। আমাদের যে কোনো কিছু একটু বড় রান্না হলে আমার মাই রান্না করে। তো এখানে এখন রান্না হচ্ছে চচ্চড়ি। ভীষণ হ্যাপি, হ্যাঁ সেই হ্যাপি। আজকে তোর হ্যাপি বার্থডে। আর এই দেখো গদনোর জন্মদিনে আজকে স্পেশাল হচ্ছে পাঁঠার মাংস। এখানে হবে ছোট মাছ দিয়ে চচ্চড়ি। আর প্রথমে মা চচ্চড়িটাই বানাচ্ছে, বাকি রান্না ঠান্না সেরকম কিছু নাই। ডাল, চচ্চড়ি, মাংস, তারপরে চাটনি, এসবই হবে। মানে বাড়ির কজনই খাবো, মানে সিম্পলি খাবো। আর এখানে ছোটোমণি মাকে দেখো হেল্প করে দিচ্ছিল, মশলা টশলা বেটে দিচ্ছিল মাকে। এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আমি আমার শর্টস ভিডিওর জন্য। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতেও পারো, আমি সেখানে মাঝে মাঝে রান্নার ভিডিও আপলোড করে থাকি। এখানে তো মা হচ্ছে চচ্চড়িটাই রান্না করছে, আর দেখো কাকিমণি হচ্ছে মাংস টাংস সব মেখে দিচ্ছে, মানে যে মাংসটা হবে তার ওটার জন্য। আর এখানে আমাদের টেস্টি টেস্টি গুঁড়ো মাছের চচ্চড়ি এখন তৈরি হচ্ছে। আর এদিকে দেখো মা এখন বানাচ্ছে হচ্ছে আমসত্ত্ব দিয়ে চাটনি। আর এদিকে দেখো আমাদের মনুও চলে এসেছে, আর মনু দুপুরবেলা খাওয়ার দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাংস কষি একটু ঢাকা দেওয়া হয়েছে। আর এদিকে দেখো কাকিমুনি মারা ওদের বাকি কাজগুলো করছে। আর এই দেখো আমাদের লাল লাল মাংস হচ্ছে, এখনো হয়নি, মানে একটু সময় লাগবে। আর এখন দেখো এরপরে মাই করছিল বাকিটা। কৃষ্ণা, আর দুপুরে মা আমাদের খেতে দিয়ে দিল। দুপুরে আজকে ডাল মাছ এগুলো সিম্পলি খাওয়া দাওয়া হবে, কারণ রাতে আছে গদনোর জন্মদিন আছে, তখনই আমরা একেবারে ভালো মন্দ খাবো। তাই এখন একটু দুপুরে সিম্পল খাওয়াই খেয়ে নিচ্ছি। মা এখন দুপুরের খাওয়া দাওয়া খায়। দুপুরে আজকে খায় মা ডাল মাছ দিয়ে। আর এই দেখো
এই বাবিগুলো বসে আছে, এই দেখো মুগলি বাবি, বাবি বাবি, ওই দেখো মেয়ে বাবি, মেয়ে বাবি। বাবা রাগ করছিস কেন তো তুই? তোর মুখটা ওরকম কেন? হাট। আর দেখো দেখো কি অবস্থা, কি দেখো মুগিকে দেখো, মুগি খাবে, উঠে উঠে পড়ছে। তোরাও খাবি মার সাথে সাথে? ই রাম, আর এই দুষ্টুগুলোর অবস্থা দেখো, মা খাচ্ছে ওরা টেবিলে উঠে পড়েছে। স্নান করে বসে বসে মোবাইল ঘাটে, এই দেখো স্নান করে বসে বসে হচ্ছে গেম খেলে, আর এনার মোবাইল নেই জন্য ইনি এখন কষ্টে আছে। আদর রে মুগলি তোর, সেই আদর। এই যে দেয় নাই মুগলি, পায় নাই মুগি। আরে আমাদের বাড়ির অবস্থা দেখো, একটু বৃষ্টি হলে এদিকটা একদম জল জমে যায়। চলো এখন বিকেল হয়ে গেছে, আমি এখন আমার ব্লগটা আপলোড করছি। প্রতিদিন বিকেলে ওদের আবদার যে বাবার ওদের খেতে দিতে হবে, মানে বিকালের যে খাবারটা বাবা দিবে ওরা বাবার কাছেই খাবে, এটাই হলো ওদের চাওয়া পাওয়া। এই দেখো বাবা প্রতিদিন বিকালে এসে ওদের ভাত মেখে দেয়। আজকে তো বাকি সাঙ্গপাঙ্গগুলো সব ঘুমিয়ে আছে, এ হচ্ছে কিটোর, ও আজকে একা একাই ভাত খাচ্ছে, পরে ওগুলোও আসবে। আমার আজকে সুন্দর করে সাজছে, আজকে নাতির জন্মদিন, তাই এখন সুন্দর করে সাজুগুজু দিয়ে এসে চা খাইতেছে। নতুন শাড়ি পরছো কেন? হ্যাঁ নতুন শাড়ি পরছো কেন? নতুন শাড়ি পরছো কেন? হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রতিদিনের মতো এখন খাবো চা। জন্মদিনের জন্য এখন হচ্ছে লুচি মাখা, এখন লবণ চিনি নিয়ে আসবে, এটাকে মাখবে। রেডি হলি না কেন? কখন রেডি হবি? তো আমি এসেছিলাম বেলুন ফুলাতে, এই দুটো বেলুন ফুলেই আমার গালগুলো একদম ব্যথা হয়ে গেছে, তাই আমি চলে গেলাম ওই ঘরে গিয়ে মাকে বলবো, নাহলে বুনুকে বলবো বেলুন ফুলিয়ে দিতে। গদনোর জন্মদিনে পায়েসের সাথে সাথে হবে লুচিও, এর জন্য দেখো কাকিমুনিরা ঠাম্মারা লুচির যে আটাটা সেটা মাখছে। আমাদের না বার্থডেতে কেক কাটা হয় না, আমাদের বার্থডের সামনে মানে যখন জন্মদিন হয় তখন লুচি আর পায়েসটাই দেওয়া হয়, তাই লুচি আর পায়েসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বাবা এখন রেডি হচ্ছে, মানে রেডি হয়েই গেছে, এখন বসে আছে, মা কখন চাটা বানিয়ে আনবে আর চাটা খেয়ে যাবে দোকান, এটা প্রতিদিনই। আর এই দেখো বাবা বসে আছে। আমি তো দুটো বেলুন ফোলানোর পর আর বেলুন ফোলাতে পারলাম না, মানে বেলুনগুলো না এতটাই শক্ত ছিল, ফু দেওয়ার পর না আমার গালগুলোই ব্যথা করছিল, তাই বুনু আর ভোলাই ফোলাচ্ছে। আর এই দেখো ঠাম্মা বসে বসে আমার আগের দিনের ব্লগটা দেখছে। বাবি, ও বাবি, শোনা বাবিটা, বাবি, ও বাবি, বাবি, এটা আমার বড় মনু, এইটা বড় একটা মনু, এইটা বড় একটা মনু, এইটা আমার মনু মনু, এইটা আমার মনু মনু। পিছন চলে আসছে আজকে বার্থডে খেতে, দেখো সবাইকে, এটা আমার পিছন, একটা মাত্র পিছন, দেখাও লজ্জা পাও কেন? আর এই দেখো গদন দিদারাও চলে এসেছে, আমাদের এখানেই বাড়ি, খুব একটা দূরে না। ওখানে কি এটা খেলার জায়গা? এখানে খেলার জায়গা চিকলা, চিকলা, ই রাম, এই দেখো, এই দেখো দেখো গাছের মধ্যে ফাইটিং, এর অবস্থা কি? আজকে গদনর হ্যাপি বার্থডে, এই যে গদন বসে নিয়েছে গদন সোনা মেয়েকে। গদনর বিল্লি হ্যাপি বার্থডে, দেখছি গদন কি পোজ দেয়। মুগলি তো বয়, পঙ্গলি বয়, উলু দাও।
এরপর দেখো একে একে আমার মা, ঠাম্মা, কাকিমণিরা, আমার পিসন, আমার বোন, আমিও গদ্নকে আশীর্বাদ করলাম। মানে গদ্ন দেখতে দেখতে কতটাই বড় হয়ে গেল। সেই মানে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি 2016-তে গদ্ন হয়েছিল, আর এখন 2024। আর দেখতে দেখতে গদ্নটাও কত বড় হয়ে গেল। আর দেখলে তো গদ্ন হচ্ছে বিল্লুকে কোলে নিয়েছিল। গদ্ন যে সোনামে আছে, সোনামেকে খুবই ভালোবাসে, মানে সবসময় ও বিড়ালটাকেই নিয়ে থাকে। মানে ও বিড়ালও এত যে ভালো, ওকে কিচ্ছু বলে না, সব সময় ওর সাথে থাকতে ভালোবাসে। তাই আজকেও দেখতে পারলো ওর কোলে কি সুন্দর করে বসেছিল। আর এই দেখো গদ্ন চুপ করে বসে আছে আর সবার আশীর্বাদ নিচ্ছে। খুব ভালো থাকুক, গদ্ন অনেক বড় হোক। মালপুরি পাইছে আজকে গদ্ন জন্মদিনে, খুশি? বেলুন ফাটতেছে। চলো এই বছরের মতো গদ্নর বার্থডে শেষ হয়ে গেল। গদ্নর বার্থডেতে আজকে প্রথম খাওয়া দাওয়া ছিল লুচি আর পায়েস। এটা কি করে ছোট বাবিটা? ছোট বাবিটা তো কি করে দেখো, সবাই এখন গল্প করে। আর যে নিচে ঠাম্মা ভিডিও করতেছি। গদ্নর জন্মদিনে বাইরের কেউ ইনভাইটেড ছিল না, আমাদের বাড়ির সবাই ছিল। এসেছিল পিসু আর পিসন আর গদ্নর দিদারা আর তুহিন, আর মারও আসার কথা ছিল, কিন্তু মার শরীরটা একটু খারাপ ছিল, তাই আসতে পারিনি। ওর মনে মনে কিছু চাই, এখন কিছু আনো নাই, লজ্জায় কইতে পারতেছে না। কেন যাবি না? আরে কিছু কিনে জানি ওই দিকে যাবে না। অসভ্য না বুঝছিস? তুই এই টাকার কথা বল, ওর নিচে টাকার কথা বল। তো অনেক রাত্রি হয়ে গেছে, তাই হচ্ছে মা পিসু আর তুহিনকে খেতে দিয়ে দিচ্ছে। আর এখন পিসু আর তুহিন খেয়ে নিচ্ছে। বার্থডে গদ্ন, হ্যাপি বার্থডে গদ্ন। জেঠুকে একটা পাপ্পি দিয়ে দাও, রিটার্ন গিফট। গদ্ন আরে হয়েছে, গদ্ন জেঠুকে একটা পাপ্পি দিয়ে দাও। তো ভীষণ তুহিন ওরা সবাই চলে গেছে, এখন আমরাও খেতে বসে পড়লাম। প্রথমে মা দিয়ে দিল চচ্চড়ি, আর এরপরে দেখো মা কাকিমণিরাও খেতে বসে পড়েছে। মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই মা আর কাকিমণিরা খেতে বসে পড়েছে, আর আমি খেতে দিচ্ছিলাম। আজকের মতো এখানেই শেষ। গদ্নর জন্মদিনের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সবাই জানাবা। আবার দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই যে আমার বাবির তরফ থেকেও সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল, বাই।